সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আছি টাঙ্গাইলের বাসাল থানার ৬ নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শামীম আল মামুন। ওনার নিকট জানব এই যে বর্তমান বর্ষাকালীন সিজন, আমরাও চারপাশে ঘুরে দেখেছি পানিতে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ডুবে গেছে। তো এই বন্যার উপলক্ষে বন্যার্তদের মাঝে কোনো ত্রাণ দিয়েছে কিনা সেই বিষয়ে জানবো। যে কথা না বললেই নয়, যে কথা না শুনলেই নয়। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই গ্রাম উন্নয়নের চিত্রগুলা তুলে ধরি। আমরা এমন এক ব্যক্তির নিকট এসেছি, এর নামে কিন্তু আমরা আজও পর্যন্ত কোনো কমপ্লেন ওই রকম কোনো কিছু পাইনি। সে কিন্তু দিন নাই রাত নাই, যে কোনো সময় সাধারণ জনগণ তাকে ফোন দিলে তাকে কিন্তু কাছে পায়। এখন আমরা তার নিকট জানবো সে এই বন্যার্তদের মাঝে কতটুকু ত্রাণ পেয়েছে, দিয়েছে, এবং কি আরও কিছু জানবো সে এলাকায় কতটুকু উন্নয়নমূলক কাজ করেছে, আরও কতটুকু উন্নয়নমূলক কাজ করার তার স্বপ্ন রয়েছে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা জানবো তার নিকট। বিস্তারিত শুনুন চেয়ারম্যানের নিকট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম আল মামুন, ৬ নং কাঞ্চনপুর ইউনিয়ন, বাসাইল, টাঙ্গাইল। আসলে এখন প্রতি বৎসরই আমাদের বাংলাদেশের যে একটা ধারাবাহিক বন্যা, সেই বন্যা মৌসুম এখন আমাদের চলমান। তা গত পরশুদিন আমি বাসাইল উপজেলার ইউনো মহোদয়ের সমন্বয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণের ১.৫ টন চাউল ১৫০ পরিবারের মাঝে বিতরণ করেছি নৌকাযোগে, বাড়ি বাড়ি যেয়ে। তা আসলে ১.৫ টন চাউল দিয়ে কাঞ্চনপুর ইউনিয়নে মানুষের দুঃখ দুর্দশা দূর করা সম্ভব না। আমি এই যেখানে বসে আছি, এটা আমার ইউনিয়ন পরিষদের একদম শেষ সীমানা বলা চলে কাঞ্চনপুর ইউনিয়নের। আমার পাশেই মাত্র হাফ কিলো হবে প্রায় ৬০ থেকে ৭০ জন ঘরহীন লোক আমার কাছে সকালে আসছিল। তাদের ঘর এইবার আজকেও ভাঙতেছে। আমি সকালেও গেছিলাম, আপনারা গেলে দেখতে পারবেন। আজকে সম্ভবত এমপি মহোদয় আমাদের ফুলকির থেকে কাশিল হয়ে আমার কাঞ্চনপুরে আসার কথা। যদি আসে, আমি তাদেরকে ইভেন ইউনো মহোদয়কে জোর আবেদন জানাবো যে আমার এই ঘরহীন ভূমিহীন যাদের ঘর ভেঙে গেছে নদীর জলে তাদের যেন একটা পুনর্বাসন চিন্তা ভাবনা করে। আর সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে কাঞ্চনপুরে ওইরকম কোনো উল্লেখযোগ্য উন্নয়ন, আমি চেয়ারম্যান হয়েছি ২.৫ বছরে আমার চোখে পড়ে নাই। এটা আমি তা কাউকে দোষ দেব না। যারা আমাদের এই জায়গায় ছিল তাদের ইচ্ছাশক্তিটা হয়তো কম ছিল। আমি ২.৫ বছরে কাঞ্চনপুরে আদাজান প্রায় ১৭০০ মিটার রাস্তা শেষ করেছি। এখানে আমি সরকারি প্রকল্প মাত্র ২ লাখ বা ২.৫ লাখ টাকার মতো প্রকল্প পেয়েছিলাম, আর সম্পূর্ণ নিজের অর্থায়নে আমি করেছি। পাশাপাশি কোদলিয়াপাড়া, চুনকাপাড়া, আর সবচেয়ে আমার চেয়ারম্যানের যে একটা চ্যালেঞ্জিং সফলতা ছিল সেটা হলো আমার হালুয়াপাড়া ৩ নং ওয়ার্ড ঝিগাতুলি পাড়ায়, যেটা বিগত ৩ মাস আগে বাংলাদেশের প্রায় ১০টা-১১টা টিভি চ্যানেলে এটা প্রচারিত হয়েছে। ওই এলাকার মানুষগুলো স্বাধীনতার পরে ৫৩ বৎসরেও তাদের ওই এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন ছিল না, যেটা আমি গত ৪ মাস যাবৎ রাস্তাটা করেছি তাদের এলাকার জনগণের সমন্বয়ে, সহযোগিতায়, আমার নিজের অর্থায়নে। এখানে আমি সরকারি কোনো বরাদ্দ দিতে পারি নাই, ছিল না, আমার বরাদ্দ খুবই কম, যেহেতু আমাদের বাসাইল সখীপুরে ৪০ দিনের কর্মসূচিটা উঠে গেছে। এখন আমাদের এই আপনার টিয়ার কাবিখা আর উন্নয়ন সহায়তার কিছু ফান্ড আসে, যেটাতে শুধু টিয়ার কাবিখা দিয়ে আমরা মাটির কাজ করতে পারি, উন্নয়ন সহায়তার কাজ দিয়ে মাটির কাজ করা যায় না, সেখানে ব্রিজ বা কালপাটের কাজ চলে। তা আপনারা জেনে খুশি হবেন যে আমি প্রায় ৫টা-৬টা গ্রামের ফুল রাস্তা করেছি। আমার আরও ২.৫ বছর আসে, আমি ইনশাল্লাহ কাঞ্চনপুরবাসী, কাঞ্চনপুরের জনগণ আমাকে যে ভালোবাসা দিয়ে তারা ভোটে নির্বাচিত করেছে, তাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন আমি আমার কাজ দিয়ে প্রমাণ করে দেখাবো যে তাদের ভোটের মূল্যায়নটা কতটুকু। আপনারা জানতে পারবেন, দেখতেও পারবেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আপনারা যেহেতু এখন বর্ষা মৌসুম, ইচ্ছা করলে আপনারা একটা রাস্তা দেখতে যাইতে পারবেন না, কষ্ট হবে। আর যেহেতু সামনে আমাদের ৩-৪ মাস পানি থাকবে, তারপরে আমার নতুন এলাকার নতুন কাজ শুরু হবে, আপনাদেরকে তখন আমন্ত্রণ জানানো হবে, বা আপনারা আসবেন, দেখবেন রাস্তার কাজ হচ্ছে বা চলমান আছে। জনগণের মাঝে জানতে পারবেন যে আমার ইউনিয়নের কতটুকু উন্নয়ন হয়েছে। এটা আমি বললে হবে না, এটা জনগণ যদি বলে তখন আপনারা এটা সততাটা বুঝতে পারবেন, জানতে পারবেন। আপনাদের মাধ্যমে আমি দেশবাসী, ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটুকু জানাতে চাই
যে আমাদের যে এরকম বিভিন্ন গ্রাম অঞ্চল ইউনিয়ন বেসিক একটা শক্ত অডিট টিম করা উচিত, যেখানে মন্ত্রণালয় থেকে সরাসরি অডিট করবে যে যে পরিমাণ শেখ হাসিনা সরকার বরাদ্দ দেয় সেই বরাদ্দের কতটুকু কাজ হয়। হ্যাঁ, এটা আবার আমার চেয়ারম্যান হিসেবে আমার একটা অনুরোধ থাকবে আমাদের যারা প্রশাসনিক উপদেষ্টা আছে তাদের কাছে, যেন এটা তারা অডিট করলে পরে আমার বিশ্বাস প্রত্যেকটা ইউনিয়নে আমাদের দেশের সরকার যে বাজেটগুলো দেয় সেগুলো সঠিক ইভেন সততার সাথে কাজ হবে। তাহলে আমাদের প্রয়াত শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, সেটা আর যে ধারাবাহিক কাজে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন, এটাকে বাস্তবায়নে রূপ দিতে গেলে কিন্তু ইউনিয়ন পরিষদের কোনো বিকল্প নাই। আর ইউনিয়ন পরিষদ যদি সঠিক কাজ করে তাহলে সব শেখ হাসিনার যে স্বপ্ন, তার বাবার যে স্বপ্ন ছিল, সেটা কিন্তু সঠিকভাবে পরিপূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জি দর্শক, আপনারা কিন্তু শুনতেই পারলেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মহোদয় রয়েছে তার কথাগুলো। আসলে আমরা কিন্তু ইতিপূর্বেই বিভিন্ন জায়গায় আমরা এলাকার লোকের কাছে থেকে জানতে পেরেছি যে এই চেয়ারম্যানের চেয়ারে বারবার কিন্তু এই কাঞ্চনপুরের বর্তমান যে চেয়ারম্যান শামীম আল মামুন, ওনাকেই কিন্তু চেয়ারম্যান হিসাবে তারা দেখতে চায়। আপনারা আমাদের এই পেজটাকে ফলো হয়ে এবং কি শেয়ার করে কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীতে কিন্তু আমরা সরজমিনে তার উন্নয়নের কাজগুলো আমরা দেখাবো। আজকের মতো আমাদের উন্নয়নের প্যাকেজ এখানেই আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পরিষদে অন্য কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি এখন যে জায়গায় অবস্থান করিতেছি সেটা কিন্তু বাসাইল থানার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ এলাকায়। আমরা কিন্তু ঘুরে ঘুরে এই পরিষদের বিভিন্ন পয়েন্টে আমরা দেখলাম চারোপাশে কিন্তু পানিবন্দী হয়ে গেছে, অনেক রাস্তাঘাট কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং কি যারা এখান থেকে বাসাইল টাঙ্গাইল যাবে তাদের কিন্তু নৌকায় চলাচল করতে হইতেছে। আর এই বিষয়ে আমরা জানবো এই পানির যারা বন্দী হয়ে আছে, এখানকার যে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান মহোদয় এই তাদেরকে কতটুকু ত্রাণ দিয়েছে বা কতটুকু সহযোগিতা করেছে এবং কি সে কতটুকু উন্নয়নমূলক কাজ করেছে, এই কথাগুলো কিন্তু আমি আপনাদের মাঝে সরাসরি চেয়ারম্যানের নিকট থেকে চিত্রটি আপনাদেরকে দেখাবো। এ পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কি কমেন্টস শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন। আমার এই পেজটাকে ফলোয়ার হয়ে অন্য আপডেট নিউজগুলো দেখতে সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, আমাদের ভিডিওটি সবাই উপভোগ করুন এবং কি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাড়িঘর কিন্তু পানিবদ্ধ হয়ে আছে। আমরা কিন্তু এই পরিষদের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখলাম অনেক বাড়িঘর পানির নিচে আছে এবং কি তাদের যাতায়াতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে।